এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই ভালো আছে। তো সুন্দর আরও একটি সকাল দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এখন থেকেই আমি আমার ছোট্ট একটা ব্লগ শুরু করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তারা অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে শুরু করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। প্রত্যেক ভিডিওতে এই একই কথা বারে বারে বলে থাকি, কারণ আমার বন্ধুরা মাঝে মাঝে ভুলে যায় যে লাইক দিয়ে ভিডিওটা দেখলে আমারও ভালো লাগবে। আমি যেমন চেষ্টা করি তোমাদেরকে ভালো রাখার, তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে আমারও যাতে ভালো লাগে সেই ধরনের কিছু কাজ করতে। যাই হোক, কেউ আমার কথায় কষ্ট পেও না। আসলে সত্যি বলতে একটা ভিডিও অনেক কষ্ট করে করি, তো একটা লাইক বেশি দিলে তো আর তাতে কিছু সমস্যা হয় না। বেশি বলতে যারা দেখছো তারা তো একটাই লাইক দিতে পারবে, তো একটা করে লাইক দিয়ে দিও, তাতেই আমার মন খুশি হয়ে যাবে। তো গাইজ, এদিকে বিছানাটা পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে, রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওই যে তোমাদের বলেছি ঘরে আসবাবপত্র বেশি হলেই যে রুম সুন্দর লাগবে তা কিন্তু একেবারেই ঠিক না, কারণ হচ্ছে আমার ফ্লোরটা একদমই সুন্দর না রুমের, তাই জিনিস যতই বেশি হোক না কেন আমার রুমটা কিন্তু অত বেশি ভালো লাগে না। ঘরে ভর্তি জিনিস রয়েছে কিন্তু দেখতে একেবারেই সুন্দর না। অনেকবার বলেছিলাম আমার হাজব্যান্ডকে রুমটা চেঞ্জ করতে, কিন্তু আমাদের এখানে সুবিধার জন্য এই রুমেই থাকতে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড কিছু স্টুডেন্ট পড়ায়, উনি শিক্ষক, স্কুলও কাছাকাছি, তো রুমটা অনেক বড়। আর এখানে হচ্ছে রুমটা অনেক বড় সাইজের, তো আর জিনিসগুলো আমাদের এখানকার মাপে করা, সেই কারণে আসলে হুট করে আমরা বাসা চেঞ্জ করতে পারছি না। আর এখানে আমরা চাইছিলাম একটা টাইলস বাসা, তো সেরকম আসলে বাসা এরকম বড় রুম পাওয়া যায় না, সেটা একটা ঝামেলা। আর দ্বিতীয়ত এই বাড়িওয়ালাকে ছেড়ে আমাদের যাওয়া একটা কষ্ট। ওনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এত বেশি ভালো যে ওনাদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে, তো এই মুহূর্তে বাসা আর চেঞ্জ করা হচ্ছে না। মাঝে মাঝে মনে চাইছে বাসাটা চেঞ্জ করতে, কিন্তু আবার সেই ওনাদের কথা চিন্তা করলে যাওয়া হয় না আর কি। তো দেখি ভবিষ্যতে কি করা যায়, এখানেই থাকতে হবে অনেক দিন আমাদের। তো যাই হোক গাইজ, ওদিকে আমার বড় টেবিলটা পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে, তো এখানে আসলাম টি টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আমাকে আবার রান্না করতে হবে। সকালবেলা রুটি করেছি, তো রুটির সাথে ডিম আছে, আলু ভাজি। আর আমার বড় মেয়েটার পছন্দ সিমাই, তো সিমাই খাবে বায়না করছিল, তো ভাবলাম একটু সিমাই রান্না করি, রুটি দিয়ে খাওয়া হবে, ভালো লাগবে। আর আমি সকালবেলা উঠে কিন্তু রুটি ভেজে নিয়েছি, নাস্তা তৈরি করেছি, তো ওরা এখন বলছে সিমাই খাবে, তো ভাবলাম একসাথে খাবার খেতে বসার আগে এটা করে নিই। আর আমি তো 1 কাপ চা খেয়ে নিয়েছি সকালবেলা। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওতে আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরানো বন্ধু রয়েছে আমার সঙ্গে সব সময়ের জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছ খুব সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আমিও কিন্তু তোমাদের ভিডিওতে চলে যাই, কমেন্টগুলো পেয়ে সঙ্গে সঙ্গে আমি দেখি রেগুলার কারা আছো। আমার অনেক বন্ধুরা রয়েছে যারা একেবারেই রেগুলারিটি মেনটেন করছো, প্রতিদিন আমার ভিডিও দেখছো, খুব ভালো লাগে। তোমাদের ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে। তবে সত্যি বলতে আমার গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে। আমার অনেকগুলো বন্ধু রয়েছে যাদের গ্রামের ভিডিও আমার দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রামে তো থাকা হয় না বেশি একটা, তো গ্রামের সিনারিগুলো দেখলে অনেক ভালো লাগে। তো দেখো এই যে হয়ে গেছে আমার এদিকে সিমাইটা রান্না করার, তো আমরা এখন সবাই খেতে বসবো, তো ভাবলাম সবার জন্য নিয়ে একসঙ্গে টেবিলে বসবো আর কি। তো সকালবেলার নাস্তা করব, তো এই যে নিয়ে নিচ্ছি, একটু পড়ে গেছে দেখতে পাচ্ছ, যাই হোক কোনো ব্যাপার না, পরিষ্কার করে নেব। তো ওই যে বলছিলাম যে আমাদের তো শহরে যারা আছি, শহরের লাইফটা একটু অন্যরকম, বন্দি জীবন, ঘরের মধ্যে থাকতে হয়, না হয় একটু ঘুরতে যেতে হয়, মাঝে মাঝে একটু খাওয়া দাওয়া করি বাহিরে গিয়ে। আসলে এটা কোনো জীবন না, তারপরেও আমাদের তো থাকতে হবে, করতে হবে, কাজের জন্য আসা, ইনকামের জন্য আসা, সবাইকেই এভাবে চলতে হয়, যার যেরকম আর কি কাজ তো করে খেতে হবে, কিছু করার নেই। এদিকে দেখো আমি বিকেলবেলা কিন্তু একটা নাস্তা তৈরি করছি, ওইটা ছিল সকালবেলার ভিডিও, আর এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যাবেলা চলে এসেছি। দুপুরে কোনো ভিডিও তোমাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করিনি। এই হচ্ছে সন্ধ্যাবেলা বাচ্চারা নাস্তা খেতে চেয়েছিল, তো চিকেন পুলি করে নিলাম, সাথে একটু বাঁধাকপি আর গাজর দিয়ে দিয়েছি, একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, ঝাল মিষ্টি সব মিলিয়ে আর কি।
তো এই যে খুব সুন্দর কিন্তু হয়েছিল খেতে, দারুণ। তো আমি তো আসলে পরের দিন সাউন্ড দিচ্ছি ভিডিওতে, আর এটা ছিল আগের দিনের ভিডিও, আর কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি, এই জন্য সরি বলছি। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এক সাইজ ছোট করেছি, একটা বড় করেছি, 2 সাইজের করে নিয়েছি। বাচ্চারা ছোট ছোট করতে বলেছিল, করে নিয়েছি, বড়ও করেছি। তো এই যে খুব সুন্দর কিন্তু হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। দেখতে পাচ্ছ যে আগেরগুলো ভেজেছি একটু লাল লাল হয়ে গিয়েছিল বেশি কড়া, আর এগুলো একটু কম মানে ভেজেছি, এগুলোও সুন্দর হয়েছে, ওগুলোও সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে চাইলে করে নিতে পারো, খুব ভালো লাগে এগুলো খেতে। আর রাতে একটু মাংস রান্না করেছিলাম। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আর যারা নতুন নতুন আসছো তারা চাইলে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমিও ঠিক চলে যাব তোমাদের ঘরে সময় করে, ঠিক আছে? অবশ্যই আমাকে একটু টাচ দিয়ে যাবে যে তোমরা আমার সঙ্গে সবসময় থাকতে চাও, তাহলে আমিও তোমাদের বাসায় কন্টিনিউ করব, ঠিক আছে? টাটা, বাই বাই। তো এই যে রাতে একটু কবুতরের মাংস রান্না করা হয়েছিল, সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, টাটা, বাই বাই।